আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আসলে কি বলবো, বাংলাদেশের পরিস্থিতিটা কারো মন মানসিকতাই ভালো না। আপনারা জানেন ওসমান হাদি মারা গিয়েছে, এটা সবাই অবগত আছেন। গতকালকে জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু ওইখানে একত্রিত হয়েছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল, জালালিময় বক্তব্য, একজন সত্যিকারের মানুষকে সম্মান করা বা ইজ্জত দেওয়া, এটা দেখলাম গতকালকে। প্রধান উপদেষ্টা খুব ভালো ভালো কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। হাদিকে সম্মানের সাথে বিদায় জানিয়েছেন। এটা আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। তো যোগে যোগে ভালো মানুষ আসবে, আবার চলে যাবে, তবে থেমে থাকলে হবে না, আমাদেরকেও কিছু ভালো কাজ করতে হবে। যতটুকু জানি, সে খুবই ধার্মিক একটা ফ্যামিলির ছেলে ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, দেশ এবং দশকে নিয়ে সে ভাবতো তার অবস্থান থেকে। যদিও তার রাজনীতির পরিসীমাটা বেশি বড় ছিল না, কিন্তু সে তার অবস্থান থেকে চেষ্টা করেছে। তা আমাদেরও এরকম মন মানসিকতা থাকা উচিত, দেশের জন্য, জনগণের জন্য, আমাদের অবস্থান থেকে। এরকম না যে দেশ দশের জন্য ভাবতে হইলে আমাকে বড় কিছু করতে হবে, বড় কিছু হইতে হবে, এমন না বিষয়টা। আমরা চাইলেই আমাদের অবস্থান থেকে আমাদের এলাকাটা, আমাদের গ্রামটা, আমাদের যে মহল্লাটা, শহর ভিত্তিক, আমরা চাইলে সেটাকে পরিবর্তন করতে পারি। মিডিয়াতে দেখলাম প্রচুর পরিমাণে সংবাদ বিভিন্ন বিষয় নিয়ে হয়েছে, আর সেখান থেকে কিন্তু আমরা ওসমান হাদির পরিচয়টা লাভ করেছি। যদিও তাকে এতদিন আমরা চিনিনি, সে কোথায় ছিল বা কোন গ্রামের বা কোন জেলার, কিন্তু সে যে এই পরিমাণ কাজ করছে দেশ এবং দশের জন্য, সেটা আসলে আমরা অবগত ছিলাম না গত কয়েকদিনে যতটা অবগত হয়েছি। যাই হোক, এইভাবে যোগে যোগে ভালো মানুষ আসবে, আবার চলে যাবে। তো তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, এবং দেশ ও দশের জন্য সবসময় চেষ্টা করতে হবে যে আমার হায়াতের জিন্দেগিতে আমি ভালো কিছু করে যাই, যাতে মানুষ আমাকে স্মরণ করে এবং আল্লাহ তাআলাও আমাকে ভালো জানেন। তো পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, ওসমান হাদির যে ফ্যামিলিটা আমরা দেখতে পেলাম, একটা ধার্মিক ফ্যামিলি। তার বাবা, তারপরে তার ওয়াইফ, তারপর তার ভাইয়েরা, ওসমান হাদি সহ সবাই খুব ভালো। তবে তার একটা কথা আমার খুব কষ্ট লেগেছে, সেটা হলো, মানে তার কথাটা আমার দিলের মধ্যে লাগছে। সেটা হলো যে তার সন্তানটার কথা বলছিল, যদি আমি কখনো না থাকি তো আমার সন্তানের দিকে আপনারা খেয়াল রাখেন। তো আসলে আমাদের প্রত্যেকের উচিত ওসমান হাদির বিষয়টা আলোচনা এবং দোয়ার মাধ্যমে তার জন্য দোয়া করা। তো আমাদের মসজিদেও দোয়া হয়েছে আমাদের মসজিদেও। আপনারাও আপনাদের অবস্থান থেকে দোয়া করবেন। সে আমাদের ভাই, একজন মুসলিম ভাই, ঠিক আছে? তা সে আমাদের দেশের জন্যই কিছু বলতে গিয়ে বা কিছু করতে গিয়ে কিন্তু আজকে সে শহীদ হয়েছে। তো আসলে শহীদি মর্তবাটা এটা ভাগ্যের ব্যাপার। অনেকেই আশা করেন, চান যে আমি শহীদি মর্তবা যেন হয় আমার, বা দোয়া করেন, কিন্তু এটা চাইলেই হয় না। সে বলেছিল যে শুক্রবারে যেন তার মৃত্যু হয়, এবং তাই হয়েছে। জুমার নামাজ পড়ে বাড়িতে ফিরছিল, দেন ওই সময় কিন্তু তাকে গুলি করা হয়েছে। তো যারা তাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আর এরকম কাজ যেন আর কেউ করার সাহস না পায়, ঠিক আছে, সেটাও আমরা কামনা করছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।